নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ নিরামিষ আলু ফুলকপির রোস্ট আমি কিভাবে বানাই। আমি যেভাবে বানাই আমি তোমাদেরকে সেটাই শেয়ার করে দেখাচ্ছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 3টে আলু আর একটা ছোট সাইজের ফুলকপি। আমাদের বাড়িতে 3 জন, এইটা দিয়েই কিন্তু অনেকটা হয়ে যাবে। চলো এবার আলু আর ফুলকপিটা কেটে নিই। দেখো, আলু আর ফুলকপি কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। অল্প একটুখানি আদা নিয়েছি তার সাথে। আর আলু ফুলকপিগুলো কিভাবে কেটেছি তোমরা দেখে নাও। আমি কিন্তু যেভাবে বানাই ফুলকপির নিরামিষ রোস্ট, খেতে কিন্তু খুব টেস্টি হয়। দেখো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সবের প্রথমে তেল। তেলটা দেওয়ার পর কড়াইটার মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেবো একটু হলুদ। হলুদ দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো সবের প্রথম ফুলকপিগুলো। ফুলকপিগুলো একটু ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো দেওয়ার পর একটু তেলটা মিশিয়ে নিয়ে সবটার মধ্যে এটা কিন্তু একটু ঢেকে দেবো। 3-4 মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও ফুলকপির আরেক সাইড উল্টে দিতে হবে, কারণ এক সাইড ভাজা হয়ে গেছে, আরেক সাইডে উল্টে দিলাম। দেখো, সুন্দর করে ভাজা হয়ে গিয়েছিল। এবার এগুলো তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে ওতে দিয়ে দিচ্ছি কালো জিরে আর গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। একটু নেড়ে দিয়ে ওতে দিয়ে দেবো এবার গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারুচিনি। এরপর এতে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবার আলুগুলো ঠিক ফুলকপির মতো প্রথমে সুন্দর করে একটু ভেজে নেব। আলুগুলো একটু ঢেকে দিই, তাহলে ভাজাটাও সুন্দর হবে, সেদ্ধটাও হয়ে যাবে। 2-3 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম, আলুটা উল্টে দিচ্ছি। আলুটাও আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার একটু ফাঁক করে দিয়ে দেবো এই তেলের মধ্যে বেটে রাখা আদাটা। যে আদাটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেইটাই বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আদাটা দেওয়ার পর একটু নেড়ে দিয়ে ওতে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। তারপর দিয়ে দেবো এতে স্বাদ মতো লবণ। লবণটা আরেকটু দেব। লবণটা যেটা দিলাম ভাবলাম যে কম হয়ে যেতে পারে, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর সুন্দর করে মশলাগুলো ভেজে নেব। দেখো, এই যে মশলাটা দিচ্ছি এর মধ্যে আছে 2টো গোটা কাজু, হাফ চামচের মতো পোস্ত আর 1 চামচের মতো চারমগজ। এই 3টে জিনিস যেহেতু খুব অল্প অল্প, 3টা জিনিসকে একসঙ্গে মিশিয়ে আমি শিলের মধ্যে বেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি। এখনই যা সুন্দর সেন্ট হচ্ছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আমি আর একটু চিনি দিলাম। এতে করে কি হবে, তরকারিটা বেশ সুন্দর টেস্ট হয়। এরপর দিয়ে দেবো এতে ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপি আলু সবগুলো সুন্দর করে মিশিয়ে নেব, তারপর একটু ঢেকে দেবো। দেখো, ঢেকে দিয়েছিলাম। আবারও একটু খুন্তি দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিন্তু আমার রেডি। এবারেতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তোমরা যে যেমন ঝোল রাখবে সেই মতো জল দেবে। আমি একটু ঝোলটা বেশি রাখবো, তাই একটু জলটা বেশি দিলাম। তোমরা চাইলেও এটা কিন্তু জল আরও কম দিতে পারো।
আবারও ঢেকে দিলাম। 3-4 মিনিট বাদে দেখো আমার পুরো তরকারিটা কিভাবে ফুটছে। আমি খুন্তি দিয়ে একটু দেখে নিলাম, দেখে এটা আবারও ঢেকে দেবো। আবারও 3-4 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সব কিছু সেদ্ধ হয়ে গেছে কিনা। পুরো রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। সবে প্রথমে আমি আলুগুলো নিচ্ছি, আলুগুলো নিচে রাখবো। তাহলে বন্ধুরা পুরো রেসিপিটা তো দেখালাম, একটা লাইক দিও, আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর খুব ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও তোমার বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যে, যারা এভাবে নিরামিষ খেতে পছন্দ করে। তারা খুব খুশি হবে এরকম ঘরোয়া পদ্ধতিতে রোস্ট বানিয়ে খেলে যে কত টেস্ট হয়, তখন তোমরাও বুঝতে পারবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবেই ভালোবাসা দিতে থেকো। আর যদি নতুন বন্ধু কেউ আমার রেসিপি দেখে থাকো, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমি আমার জানা সব রেসিপি তোমাদেরকে দেখাবো। আজকের মতো বিদায়, টাটা।